জাতীয় নির্বাচনের ঠিক এক বছর আগে নতুন সভাপতি সেক্রেটারি পেল বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আর ডাকসুর সবশেষ নির্বাচনে সফল ছাত্রলীগ নেতা ঠাঁই পেলেন সর্বোচ্চ কমিটিতে। 6 ডিসেম্বর কাউন্সিলের পর থেকেই আলাপ কে কে আসছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে। ঠিক 15 দিনের মাথায় মঙ্গলবার রাতে ছাত্র সংগঠনটির 2 শীর্ষ নেতার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সবশেষ ডাকসুর নির্বাচনেও এককভাবে সবচেয়ে বেশি ভোট পান এই ছাত্রনেতা। আইনের ছাত্র সাদ্দাম সাধারণ সম্পাদক হিসেবে পাচ্ছেন শেষ কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে। ইনান নিজেও আইনের ছাত্র। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। কমিটির সর্বোচ্চ পদের ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে হয়েছে আনন্দ মিছিল, যেখানে কর্মীদের মাঝে দেখা মিলেছে ছাত্রলীগের সদ্য সাধারণ সম্পাদক আর ঢাবি ছাত্রলীগের সভাপতিকে। সামনে যদি কোনো চ্যালেঞ্জও থাকে, আমাদের ছাত্রলীগের সহযোদ্ধা যারা রয়েছে, ছাত্রলীগের যারা কর্মী রয়েছে, তারা সবাই সচেষ্ট। তো সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে যদি কোনো বাধা আসে, কোনো যদি ঝঞ্ঝাট আসে, আমরা সেগুলো বাধা পেরোতে পারবো বলে মনে করছি। আগামী নির্বাচনেও বাংলাদেশ ছাত্রলীগ নৌকা মার্কার ঝান্ডা বহন করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা নিয়ে স্মার্ট সিটিজেন হিসেবে প্রতিটি নেতাকর্মী দেশের জন্য কাজ করবে। আওয়ামী লীগ তার এই ভাতৃপ্রতিম সংগঠনের ঢাকা মহানগর উত্তর আর দক্ষিণ 2 ইউনিটেরই সভাপতি সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ, আর মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, নয়া সাধারণ সম্পাদক সজল কুণ্ডু। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।